গত রবিবার 12ই মে শ্রী সারদা মঠ দক্ষিণেশ্বরে সদ্য প্রয়াত প্রেসিডেন্ট মাতাজি পরম পূজনীয়া প্রব্রাজিকা আনন্দপ্রাণা মাতাজির উদ্দেশ্যে আয়োজিত ভান্ডারা ও স্মরণ সভায় তার দিব্য জীবনে ঘটে যাওয়া নানা অলৌকিক দর্শনের কথা প্রকাশ্যে এলো। মাতাজির দিব্য জীবনের এই মুহূর্তগুলি অনুধ্যানের মাধ্যমে আমাদের নিজেদেরকে সমৃদ্ধ করাই আজকের পর্বের উদ্দেশ্য। পরম পূজনীয়া মাতাজি 2017 সালের এপ্রিল মাসে শ্রী সারদা মঠ ও শ্রী রামকৃষ্ণ সারদা মিশনের একজন ট্রাস্টি মেম্বার হিসাবে পরিগণিত হন। সেই 2017 সালেই মাতাজির প্রথম দীক্ষা দেওয়া শুরু। শ্রী সারদা মঠ শিহর কেন্দ্রে মাতাজি 30 এপ্রিলই প্রথম দীক্ষা দেন। এর বহু পূর্বে আগে তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কেন এখনো দীক্ষা দিচ্ছেন না। তখন তিনি বলেছেন, শ্রী শ্রী মায়েরও পারমিশন আছে, গুরুদেবেরও পারমিশন আছে, সংঘ বললেই দেব। এরপর 2018 সালে মাতাজি ভাইস প্রেসিডেন্ট রূপে নির্বাচিত হন। এরপর 2023 সালের 14ই জানুয়ারি স্বামীজির শুভ জন্মতিথিতে তিনি শ্রী সারদা মঠের পঞ্চম সংঘাধ্যক্ষা পদে বৃত হন। মাতাজি তার অতি বৃদ্ধ বয়সে অশক্ত শরীর নিয়ে সংঘাধ্যক্ষা হতে অনিচ্ছুক ছিলেন, কিন্তু প্রেসিডেন্ট কোয়ার্টারে যাওয়ার পর একদিন শ্রীসীমা তাকে দর্শন দিয়ে বলেন, তুমি যেমন আছো তেমনই থাকো, কিন্তু যা কাজ আছে তা তোমাকে করতেই হবে। তখন তার বয়স 96 বছর। 2022 সালে মাতাজির কোভিড হয়েছিল। হসপিটালে বহুদিন থাকতে হয়। হসপিটাল থেকে ফিরে একদিন মন্দিরে গেছেন। ঘরে এসে বললেন, মা বললেন এখনও কিছুদিন থাকতে হবে। তারপর থেকে মাতাজি মাময় হয়ে যান। প্রায়ই বলতেন মা এসেছিলেন বা মা এসেছেন। মাতাজির সেবিকারা একদিন আবদার করেন, মাকে একটু বলুন না তিনি যেন কৃপা করে আমাদের দর্শন দেন। মাতাজি উত্তর দিলেন, তোমরাই মাকে বলো, তোমাদেরকেই মাকে বলতে হবে। বস্তুত কেউ এসে কোনো সমস্যার কথা জানালেই মাতাজির ব্যবস্থাপত্র ছিল মাকে বলো। এই কথাটি বলার সময় এমন বিশ্বাস নিয়ে বিস্ফারিত চোখে বলতেন যে শ্রোতার মনে এর সত্যতা সম্বন্ধে কোনো সংশয় থাকতো না। মাতাজির নিজের ক্ষেত্রে বহুবার এমন হয়েছে যে কোনো সমস্যায় স্বয়ং মা এসে সমাধান বলে দিয়ে গেছেন। মাতাজির চরিত্রে সারা জীবন আবেগের প্রকাশ দেখা যায়নি বললেই চলে, কিন্তু শেষ 2-3 বছর তাঁর সম্পূর্ণ পরিবর্তন দেখা গিয়েছিল। ঠাকুরমা স্বামীজির উল্লেখ মাত্রই চোখের জলে ভেসে যেতেন। সংঘাধ্যক্ষা হওয়ার পর বেলুর মঠে গিয়ে প্রতিটি মন্দিরে অর্ঘ্য দেওয়ার সময় তিনি বিহ্বল হয়ে পড়েন এবং অঝরে অশ্রু বিসর্জন করেন। শেষ দিকে মাতাজি সর্বদাই শ্রী শ্রী ঠাকুর মায়ের দর্শন পেতেন। মাঝে মাঝে তার কথায় তা প্রকাশ হয়ে পড়ত। একদিন দীক্ষা দেওয়ার পর দুপুরে বলছেন, চন্দ্রমণির ছেলে এসে বলল ওদের দীক্ষা দাও, তাই দিলাম। সেবিকা বললেন, চন্দ্রমণির ছেলে তো ঠাকুর। হেসে মাতাজি বললেন, হ্যাঁ ঠাকুর এসে বললেন দীক্ষা দাও, তাই তো দিতে হলো। আরেকদিন বিকেলে সেবিকা দেখেন মাতাজির 2 চোখ জলে ভেসে যাচ্ছে। কি হয়েছে মাতাজি জিজ্ঞাসা করাতে মাতাজি চুপ। ঠাকুর এসেছিলেন? না। সেবিকা বললেন, মা এসেছিলেন? হ্যাঁ। কি বললেন বলুন না। না বলবো না। এই ধরনের ঘটনা প্রায়ই ঘটত। দীক্ষা দিতে আরম্ভ করার পর থেকেই তাঁর বাহ্যিক আপাত কঠোরতার আবরণ খসে পড়ে। শেষ কয়েক বছর তাঁকে বিগলিত করুণারূপেই সকলে দেখেছেন। কেউ প্রণাম করলে সামনে যতই ব্যারিকেড দেয়া থাকুক, হাত বাড়িয়ে সকলের মাথা স্পর্শ করে আশীর্বাদ করতেন আর বলতেন, কল্যাণ হোক। আরেকটি ঘটনা শ্রী সারদা মঠ দক্ষিণেশ্বরেই ঘটেছে। একবার মাতাজির শরীর খুব খারাপ, অথচ তিনি মন্দিরে যাবেনই। বরদাপ্রাণা মাতাজি ডাক্তার ছিলেন। তখন তিনি মঠবাসিনীদের দেখভাল করতেন। তিনি মাতাজির হাত ধরে অনুরোধ করেন, আপনার এই অবস্থায় সিঁড়ি ভাঙা উচিত নয়। তখনও মন্দিরে র্যাম্প হয়নি। তবু মাতাজি মন্দিরে গেলেন এবং ফিরলেন একটি গোলাপ হাতে করে। সেবিকাকে বললেন, ঠাকুরকে বললাম আমাকে সুস্থ রাখলে ঠিক আছে, না হলে নিয়ে নিলেই ভালো। সঙ্গে সঙ্গে এই ফুলটি ঠাকুরের কোল থেকে পড়ে গেল, আমি এটা নিয়ে এসেছি। এরপর মাতাজি সুস্থও হয়ে গেলেন। পরম পূজনীয়া মাতাজির শ্রীচরণে আন্তরিক প্রার্থনা জানাই, যাতে আমাদেরও মন মাতাজির মতো সেই উচ্চ আধ্যাত্মিক ভূমিতে আরোহণ করে, যেখানে ঠাকুরমা স্বামীজির দর্শন অহরহ হয়।
জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। সবাই ভালো থাকবেন বন্ধুরা। ধন্যবাদ, নমস্কার।